তাহলে আমরা এক্সারসাইজ 9.4 এর প্রায় শেষ কিছু অঙ্ক দেখব এখন। তাহলে আমার বই থেকেই লিখছি, পিডিএফ থেকে 44। এটার 1 নম্বর ম্যাথ, দুইটা ম্যাথ আছে এখানে। 1 নম্বর ম্যাথ এরকম, আমরা ধরে নিলাম যে ধরি y is equal to x to the power x। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমি এই কথাটা গত ক্লাসেও বলেছি, হয়তো সবাই ছিলে না, আবার রিপিট করছি একটু। যখন তুমি দেখবে একটি ফাংশনের ঘাত হিসেবে আরেকটি ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, তখন তুমি লন ব্যবহার করে এই ঘাতটাকে সামনে নিয়ে আসবে। এটা হলো প্রথম কথা, টেকনিকটা এরকম। যদি কখনো দেখো এরকম আছে যে তোমার লেখা আছে এরকম x টু দি পাওয়ার, আবার উপরে e টু দি পাওয়ার মনে করো লেখা আছে 5x, তাহলে দেখো x একটা ফাংশন, e টু দি পাওয়ার 5x আরেকটা ফাংশন, তাহলে একটি ফাংশনের ঘাত হিসাবে আরেকটি ফাংশন দেওয়া আছে। যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা প্রথমে লন ব্যবহার করব। ওকে, লন ব্যবহার করে পাওয়ারটাকে সামনে আনা যাবে। তাহলে এখন আমরা লিখব উভয় পক্ষে লন নিয়ে পাই, সংক্ষেপে এটা লিখলেই হবে, বা উভয় পক্ষে লগারিদম নিয়ে। এই বাংলা কথাটা আমি লিখছি না, তোমরা লিখে নিবে যে উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। তাহলে কি পাবো আমরা? লগারিদম মানে লন নেব আর কি। দেখো লন y ইজ ইকুয়াল টু লন x টু দি পাওয়ার x। এখন এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করার আগে পাওয়ারটাকে সামনে নিয়ে আসব। পরের লাইনে লিখবো লন y ইজ ইকুয়াল টু এই যে পাওয়ার x আছে এটা সামনে চলে আসবে, x লন x। এবার তুমি অন্তরীকরণ করতে পারো। সুতরাং আমরা যদি ddx এখানে প্রয়োগ করি, ওয়াইটাকে মনে মনে x চিন্তা করব, তাহলে লন x এর অন্তরীকরণ কি আসে? 1/x। তবে এই যে এখন লাইনটা লিখছি, এর আগে তুমি একটা বাংলা লাইন লিখতে পারো যে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এর আবার সাইড নোটেও অনেকে লিখে দেয়, দুঃখিত এটা x না, এটা আসলে পড়েছি 1/x, লিখতে হবে y। এখন যাকে আমি x ধরেছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে y কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। লিখলাম, ডান পাশে হবে ইউভি ফর্মুলা, তাহলে ইউটাকে ফাঁকা রাখলাম, লন এক্স কে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে পাবো 1/x। আবার প্লাস লন এক্স কে ঠিক রাখবো, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1। ওকে, তাহলে চিন্তা করো তো, এখানে এক্স এক্স মোকাবেলা হয়ে যাবে, থাকবে কি রাইট সাইডে 1 প্লাস লন এক্স। আমার টার্গেট কিন্তু dy/dx, তাহলে y দ্বারা মাল্টিপ্লাই করে দিই বোথ সাইডে, y ইন্টু 1 প্লাস লন এক্স। y এর মানটা এই যে প্রথম লাইনে আছে, x টু দি পাওয়ার x 1 প্লাস লন x, এটাই অ্যান্সার। একটু লিখো এবং চেক করো কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকি, দেখো তো 44 নম্বরের 2 নম্বর ম্যাথটা পারা যাবে বলে মনে হয়? জি স্যার, 2 নাম্বারটা পারা যাবে। আচ্ছা, একই নিয়ম তাই না, জাস্ট 1/x টা সামনে চলে আসবে। এরপরে আমরা আসি 45 এ আসি, a টু দি পাওয়ার x। দেখো ও a টু দি পাওয়ার কি cos x, ভুল বললাম,
কত নাম্বার? 45। 2 নম্বরটা একটু দেখে নিও। 44-এর 2 নিজেরা ট্রাই করো। 45 নম্বরে দেওয়া আছে, আমরা লিখে নেব, ধরি y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার cos x, a টু দি পাওয়ার cos x। তাহলে ফাংশন, একটা ফাংশন পাওয়ার আকারে আছে, আমরা বুঝতেই পারছি এটাকে নিচে নামানোর জন্য লন নিয়ে আসবো। লন দিয়ে আমরা টেনে এটাকে নিচে নামিয়ে দেবো। হ্যাঁ, লন মনে করো মইয়ের মতো। আচ্ছা, তাহলে এখন কি করব? উভয় পক্ষে লন নেব। বাংলা কথা লিখতে পারি, উভয় পক্ষে লন নিয়ে, অথবা সাইড নোটেও লিখতে পারি। লন ওয়াই ইকুয়াল টু, একবারে কি হবে লন নিলে চিন্তা করো, cos x টা সামনে চলে আসবে, ইনটু হবে লন এ। এখন লন এ তো ধ্রুবক, তাই না? তাহলে ধ্রুবক নিয়ে চিন্তার কিছু নাই, এটা ঘর জামের মতো থেকে যাবে, বাকিটার ডিফারেন্সিয়েশন হবে। ওকে, এখন উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করো। ফার্স্টে লন ওয়াই, এখানে আসবে 1/y, আবার y কে ডিফারেন্সিয়েশন dy বাই dx ইজ ইকুয়াল টু, লন এর তেমন কোনো কাজ নাই, থাকবে cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x। এবার y দ্বারা উভয় পক্ষের গুণ, তাহলে লেফট সাইডে থাকবে dy বাই dx ইজ ইকুয়াল টু y ইন্টু মাইনাস লন এ ইন্টু sin x। y এর মানটা জাস্ট বসিয়ে দেওয়া, মাইনাসটা সামনে দিলাম, লন এ ইন্টু y এর মান হবে a টু দি পাওয়ার cos x ইন্টু sin x। দেখো, এটাই মূলত অ্যান্সার। ঠিক আছে, স্যার ওকে। অঙ্কগুলো কিন্তু সহজ, তাই না? তাহলে দেখো, এরপরে আমরা কিভাবে ক্যালকুলেট করব, পরের অঙ্কটা দেখি। 46। 1 মিনিট স্যার, আগের অঙ্কটি একটু নেন, তুলা শেষ হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাবিব যুক্ত হয়েছ। লাবিব, অঙ্ক দুইটা একটু দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি রিকল করব, তুমি একটু আগে দেখে আমাকে জানাও। দুইটা অঙ্ক তুমি সুন্দর করে একটু দেখো, আমি আবার একটু রিকল করি ছোট্ট করে। সবসময় মনে রাখবো আমরা, দেখো লাবিব, যদি কোনো ফাংশন পাওয়ার আকারে থাকে তাহলে আমরা লন ব্যবহার করব। লন ব্যবহার করলে পাওয়ারের ফাংশনটাকে সামনে নিয়ে আসা যায়, তখন আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। বুঝেছো? যেমন ধরো এই যে 45 নম্বর অঙ্কে, এই যে cos x, এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন, এটা দেখো পাওয়ার আকারে আছে, তাহলে এখানে সরাসরি ডিফারেন্সিয়েশন করা যায় না, এই জন্য আমরা লন ব্যবহার করেছি। লন ব্যবহার করলে পাওয়ারটা সামনে চলে আসবে। রাইট সাইডে বিষয়টা এমন, এই যে লন এ ইন্টু এ টু দি পাওয়ার cos x, বুঝছো? cos x টা তখন সামনে চলে আসবে, লন এ রইল। ক্লিয়ার? তারপরে আমরা ডিফারেন্সিয়েশন করছি। এখন দেখো, লাবিব, তোমার কোথাও সমস্যা আছে কিনা দুইটা অঙ্কে? দুইটা ম্যাথ চেক করে আমাকে জানাবে। লাবিব, শুনছো আমাকে? লাবিব, কি শুনতে পাচ্ছ না? অবশ্যই শুনতে পাচ্ছে না। আচ্ছা দেখো, আশা করি লেখা হয়েছে। আমরা তাহলে পরের ম্যাথটা একটু যাই। পরের ম্যাথটা হচ্ছে 46। শুরুতেই ধরে নেব আমরা
y is equal to e to the power 2 ln 10 5x। তুমি এখানে উভয় পক্ষে লন নিয়েও অঙ্কটা করতে পারো, আবার লন ছাড়াও করতে পারো, কারণ ই টু দি পাওয়ার এক্স এর তো আমরা ডিরেক্টলি ফর্মুলা জানি, তাই না? তাহলে লন ছাড়া যদি করতে চাই কি করব? dy বাই dx ইজ ইকুয়াল টু, ধরো এই উপরে এই যে 2 ln 10x 10 5x, আমি ভুল লিখলাম মনে হয়, 10 5x হবে। এই উপরের পাওয়ার পুরোটাকে মনে মনে x চিন্তা করছি, তাহলে সূত্র হবে ই টু দি পাওয়ার x। এখন প্রশ্ন হলো, আমি তো যেটাকে x ধরেছি সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ডান পাশে দেখাই ddx এটা করতে হবে 2 ln 10 5x। ধাপে ধাপে চিন্তা করবা, তাহলে 2 এর কোনো কাজ নাই, 2টাকে আমি দিয়ে দিলাম এইখানে। এবার ln x, এই পুরোটাকে x মনে করো 10 5x রে, ln x মানে হবে তাহলে 1/x। এখন আবার তুমি 10x এর 10 5x এর ডিফারেন্সিয়েশন করবা, তাহলে 5টা গুণাকারের সামনে চলে আসবে। ddx অফ 10x কত বলো? 10x কত সজীব বলো? sec স্কয়ার এক্স। sec স্কয়ার, এই যে sec স্কয়ার, এখানে 5x থাকলে 5x লিখবো। আশা করি বুঝেছি, এটাই মূলত অ্যান্সার। এটাকে জাস্ট সাজায় তুমি লিখবা, এখানে আসবে 10 sec স্কয়ার 5x e টু দি পাওয়ার 2 ln 10x বাই 10 5x শেষ। অ্যানসার তো মিলে না স্যার, অ্যানসার ই টু দি পাওয়ার কিছু। আচ্ছা, আমি একটু বলি তোমাকে, দেখো এর অ্যান্সার কি দিয়েছে বলো? স্যার 10 tan 5x sec স্কয়ার 5x। আচ্ছা, এখানে হলো 10, 5 দুগুণে 10 হবে, sec স্কয়ার 5x আছে, আর হলো আমি একটু দেখি এখানে আমার বইয়েও অ্যান্সার আছে, সে উত্তরমালা দেখা যাচ্ছে, উত্তরটা ওরা দিয়েছে 10 tan 5x sec স্কয়ার 5x, তাই না? জি আচ্ছা, স্যার। এখন দেখো এটাকে, এই যে লনটা ওরা কিভাবে ভ্যানিশ করছে আমি দেখাই তোমাকে। এইখানে এই যে তোমার 5 থাকলো, 5 দুগুণে 10 তুমি লিখলা মনে করো, সমস্যা নাই, 10 দিলা। এইখানে ই টু দি পাওয়ার ln x এর একটা মান আছে, তুমি কি সেটা জানো? এই যে ই টু দি পাওয়ার ln x, এটার মান কত বলো দেখি? এটার মানে x, জি স্যার, এটাই। x আসবে তাই না? তাহলে তুমি একটু চিন্তা করো, এই যে 10 লিখলাম, এইটাকে এই যে ই টু দি পাওয়ার, এইটাকে আমরা এইভাবে লিখি, দুইটাকে পাওয়ার আকারে লিখি। হ্যাঁ দেখো, পাওয়ারটা কার উপরে যাবে? 10s 10 এর উপরে যাবে, এইখানে আসবে, এইখানে আসলে মানে 10 এর উপরে আসা। দিলাম, এরপরে কি কি রইলো তুমি একটু লিখো। sec স্কয়ার, এইটাই অ্যান্সার, মূলত এটা সাজিয়ে লিখছে ওরা একটু, 5x বাই 10 5x লিখলাম। এবার এই যে দেখো 10 রয়ে গেল, ই টু দি পাওয়ার এই যে লন, এই যে এটা x, এটা এখন মনে মনে x চিন্তা করো, ই টু দি পাওয়ার লন x, তাহলে এটার অ্যান্সার কি আসবে? এই পুরোটার অ্যান্সার কি আসবে? এই 10 থাকলো ইন্টু 10 স্কয়ার 5x, তাই না? ইন্টু জি স্যার। sec স্কয়ার 5x ডিভাইডেড বাই 10 5x। তো 10 স্কয়ার 5x এবং 10 5x একটা একটা করে কেটে দাও, তাহলে আমাদের থাকবে 10, এরপরে 10 5x ইন্টু sec স্কয়ার 5x, এটাই অ্যান্সার। ওকে, এটাকে ওরা জাস্ট সাজিয়ে লিখছি একটু, ওই লাইনটাকেই। তুমি আবার লন ধরেও করতে পারবে এটা, ওই পাওয়ারটাকে সামনে এনে, সেটাও হবে, কোনো সমস্যা নাই। অঙ্কটা লিখো।
লেখা হলে একটু জানাবে। জি স্যার হয়েছে লেখা। আচ্ছা, এরপরে 46 46 তো করলাম। 47 দেখো তো পারা যাবে কিনা। 47 নম্বরটা নিজেরা পারবো? দেখো 47, 48 এগুলো একটু দেখো, চেক করি। স্যার 47-এর সেকেন্ড অঙ্কটা a টু দি পাওয়ার x, স্যার এটা কিভাবে দুইটা পাওয়ার দেওয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটু দেখাই। লাবিব কি শুনতে পাচ্ছ আমাদের? মানে তুমি বলতে চাচ্ছ পরেরটা নাকি? জি স্যার। আচ্ছা, এখানে তাহলে কি দেওয়া আছে? y ইকুয়াল টু a টু দি পাওয়ার x ধরলাম। ও এ আবারও দ্য পাওয়ার, এইটা আছে। চিন্তার কিছু নাই, এরকম অঙ্ক আমরা সামনে আরো দেখব। দেখো, তাহলে প্রথম শর্ত হলো এটাকে তুমি লন আকারে নিয়ে পাওয়ারটাকে সামনে নিয়ে আসবা। লিখলাম লন ওয়াই। তাহলে এই যে এইটাকে পাওয়ার মনে করবে, এইটুকরে পাওয়ার মনে করবা লন, তাহলে এইটুক সামনে চলে আসবে। তাহলে লন এটা তোমার ধ্রুবক হয়ে গেল। আর ddx অফ a টু দি পাওয়ার x এর ফর্মুলা তো সরাসরি আছে, বুঝতে পারলাম? দেখো তাহলে দেখাই। এখন ডিফারেন্সিয়েশন করলে এখানে আসবে 1/y dy/dx। লন a এর কোনো কাজ নাই। a টু দি পাওয়ার x এর সূত্র কি? 1/a ইন্টু লন a টু দি পাওয়ার x লন a টু দি পাওয়ার x লন a, এটা হলো ddx অফ a টু দি পাওয়ার x। এর ডিফারেন্সিয়েশন করলে এই মানটুকু পাওয়া যায়। তাহলে পরের লাইনে y দিয়ে গুণ করে দাও, বাম পাশে থাকবে dy/dx ইজ ইকুয়াল টু লন আর লন গুণ হয়ে লন a স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে a টু দি পাওয়ার x থাকবে, এখানে তোমার আসবে লন a হোল স্কয়ার। এবার y এর মানটা জাস্ট বসিয়ে দিলেই অ্যান্সার। তাহলে কি আসবে? a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার x লন a হোল স্কয়ার। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমরা এটা পারলাম। 48 দেখো লাবিব আবু বকর পারবে কিনা 48। যদি মনে হয় আমার করে দেওয়া দরকার বলবা, আমি করে দেব। জি স্যার পারব। 48 সিম্পল, হ্যাঁ। tan x সামনে চলে আসলো, লন sin x, এতটুকুই। 48 গেল। যদি কারো প্রবলেম থাকে সে কিন্তু বলবা। ধরো একজন আমরা বললাম যে স্যার আমি পারবো, তো বাকিদের যদি সমস্যা হয় সেটা বলবা যে স্যার আমাকে একটু হেল্প করেন, কোনো সমস্যা নাই। আবু বকর, লাবিব, পারবে তোমরা? আচ্ছা, তাহলে আমি স্কিপ করলাম এটা, হ্যাঁ। 48 স্কিপ করলাম। 49, 48, 49, 50, 50 পর্যন্ত দেখো কোনটা করে দেব। আচ্ছা, লাবিব মনে চ্যাট বক্সে লিখছো, দেখি তো। আচ্ছা ঠিক আছে, ওকে। 50 পর্যন্ত দেখি। পারবো মনে হয় স্যার 50 পর্যন্ত। হ্যাঁ, এগুলো কিন্তু বেশি কঠিন কিছু না। আচ্ছা, হ্যাঁ, বাকিদের রেসপন্স জানাও, আবু বকর জানাও, লাবিব জানাও। 50 পর্যন্ত যদি কোনোটা প্রয়োজন হয় করে দেব। 51 কিন্তু একটু আগে করলাম। 46 আর 51 একই অঙ্ক। স্যার 52 এর 1 2 একটু করে দেন। হ্যাঁ হ্যাঁ, 52টা আমি একটু দেখিয়ে দেই, সমস্যা নাই, দাঁড়াও।
তাহলে 52টা আমরা একটু দেখে নেই চট করে। বোর্ডটাকে এইদিকে সরাই দিই আমি। আচ্ছা, দেখি 52 নম্বর ম্যাথ। 52-র 1 নম্বরটা ধরে নিলাম y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। এটা প্রথমে ধরে নিলাম আমরা, মনে করো। আচ্ছা, এটা ধরার পরে এখন দেখো, আমরা লন নেব। প্রথম কথা হলো আমরা লন নেব, তাই না? লন নিয়ে নাও। এক মিনিট দাঁড়াও। ওকে, দেখো, লন নাও। এখানে উভয় পক্ষে লন নিব। লন ওয়াই, তাহলে এই যে পাওয়ার চিন্তা করবা তুমি এইটুকুকে, এই যে ই টু দি পাওয়ার এক্স এর চিন্তা করবা না, এইটুকুরে পাওয়ার মনে করবা সব সময়। বোঝাতে পারলাম? তাহলে তোমার যখন সামনে আসবে এক্স টু দি পাওয়ার এক্স লন ই। তাহলে লন ই এর তেমন কোনো কাজ নেই। এইখানে আবার তোমার আগের অঙ্কটা ফেরত আসছে, দেখো 44-এর 1 নম্বর অঙ্কটা। এক্স টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? এখন এইটাকে আবার ধরে নিতে হবে এখানে। এইটাই হলো একটু ঝামেলা, এমনি কোনো আর ঝামেলা নাই এখানে। ওকে, এখন তুমি মনে রাখবা লন ই এর মান কিন্তু 1। এটা কি আমরা জানি লন ই এর মান কত? জি স্যার জানি। এটা 1, তাহলে এটা ভ্যানিশ, এটা মনে করো বাতিল। তাহলে রইলো তোমার এক্স টু দি পাওয়ার এক্স। এখন তো মনে হয় ডিফারেন্সিয়েশনটা পারবা নাকি? দেখো, আমরা কিন্তু করেছি এটা তোমার 44-এর 1 নম্বরে। আর এক্স টু দি পাওয়ার এক্স কি আবার লন নিব স্যার? আবার এক্স সামনে লন নিতে হবে। দেখো আমি একটু লিখি, তুমি এইভাবে লিখবা যে লন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। এখন তুমি কিভাবে চিন্তা করবা আমি একটু বুদ্ধি দিই। তুমি ডিরেক্টলি এখানে লন না নিয়া একটা কাজ করবা, তুমি এইটাকে এইভাবে চিন্তা করবা, এক্স টু দি পাওয়ার এক্স না, সুতরাং এইভাবে চিন্তা করো 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স লিখে রাখো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স। এইভাবে লিখে রাখতে পারো, অথবা অথবা এখানে আরো কাজ করতে পারো। তুমি এটাকে একটা ইউ ধরে নাও, অন্য একটা চলক ধরে নাও ইউ। এখানে লিখবা যেখানে ইউ কি, ইউ কাকে ধরেছি, ইউ হলো এক্স টু দি পাওয়ার এক্স। এইবার তুমি এটাকে ডিডিএক্স করো, আবার উভয় পক্ষে লন নিবা। আমার দরকার ডিইউ বাই ডিএক্স, ফাইনালি এটুকুর মান দরকার। কিভাবে আনবো দেখো, এইবার আবার উভয় পক্ষে লন নিবা, এক্স লন এক্স আসবে। এবার আবার ডিফারেন্সিয়েশন করো, এখানে আসবে 1/u ডিইউ বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্সটা থাকবে লন এক্স রে করলে 1/x, আবার পরে লন এক্স থাকবে। ওকে, তাহলে ডিইউ বাই ডিএক্স এর মান তুমি কি পাবে? ইউ দ্বারা গুণ হবে, এক্স এক্স কাটা দেবে 1 প্লাস লন এক্স। তাহলে ইউ কাকে ধরেছিলা? এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে তুমি কিন্তু পেয়ে গেলা ডিইউ বাই ডিএক্স এর মান, তাই না? তাহলে আবার এটাকে তুমি যদি 1 নং দিয়ে রাখো, আবার পুনরায় 1 নং থেকে শুরু করবা, পারবা না? অ্যান্সার কিন্তু হয়ে গেছে, লাস্টে কিন্তু ওয়াই দিয়ে গুণ হবে। আবার লিখবো যে 1 নং হতে পাই, তাহলে 1/y ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এই যে ডিইউ বাই ডিএক্স এর মান এখান থেকে বসিয়ে দাও, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স। এবার ওয়াই এর মানটা বসাও, ই টু দি পাওয়ার কি ছিল নাকি, এক্স টু দি পাওয়ার এক্স। দেখো তো ক্লিয়ার কিনা বিষয়টা? দেখো ক্লিয়ার কিনা, না বুঝলে জি স্যার ক্লিয়ার। আবার তুমি যদি চাও যে আমি স্যার ইউ ধরবো না, আবার এখানে ডিরেক্টলি লন নেব, একই কথা।
তোমার কিন্তু এখানে ইউ ধরলে আবার লন নিতেই হচ্ছে, তাই না? তুমি সেইভাবেও করতে পারো। এটাকে লিখো, আমি পরেরটুক বলছি, সবাই এইটুকু লিখো আগে। এইটুকু লিখে পরে জানাও আমাকে আগে। এরকম করে আরো বেশি থাকলে আমরা এভাবে ধরে ধরে করবো। হ্যাঁ, ধাপে ধাপে করতে হবে, তবে এর চেয়ে বেশি ধাপ নর্মালি থাকে না তোমাদের এই লেভেলে। যদি থাকে সেটা নিয়ম বলে রাখলাম, ধাপে ধাপে এটা 1 নং দিবা, আবার আরেকটা নং দিয়ে অন্য একটা মান ধরে নিবা, ঠিক আছে? এভাবে আগাবা। দেখো এখানে, আমি এখান থেকে দেখাই, লেখা হয়েছে তো নাকি? জি স্যার। আচ্ছা, এটুকু মুছে দিই, দেখো কি মার্ক করলাম। এখন আমরা ইউ না ধইরা এবার আবার উভয় পক্ষে লন নিবা, কারণ আরো একটা পাওয়ার আছে, এটাকে সামনে আনতে হবে। তাহলে এবার নিব লন অফ লন ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে আবার লন নিলে এক্স লন এক্স আসবে। এবার বাম পক্ষে ডিফারেন্সিয়েশন করব। লন এই লন ওয়াই রে মনে মনে এক্স চিন্তা করো, লন ওয়াই কে। তাহলে কি পাবো? প্রথমে 1/x, এক্স মানে হচ্ছে আমাদের লন ওয়াই। আবার এই লন ওয়াই রে ডিফারেন্সিয়েশন করো, এই লন ওয়াই রে, তাহলে এখানে আসবে 1/y 1/y ইন্টু dy/dx। বুঝতেছো কথাগুলো? ডান পাশে ডিফারেন্সিয়েশন, জি স্যার। এক্স থাকবে, লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/x, আবার লন এক্স থাকবে, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1। এইখান থেকে কি কি ডান পাশে গুণ হবে? দেখো ওয়াই লন ওয়াই, নিচে আছে কি ওয়াই লন ওয়াই, এই মানটা তোমার ডান পাশে চলে আসবে। ওকে, ওয়াই লন ওয়াই, তাহলে বাম পাশে থাকবে তোমার dy/dx। এখানে লিখো ওয়াই লন ওয়াই, আর ব্রেকেটে থাকবে 1 প্লাস লন এক্স। এবার ওয়াই এর মানটা বসাই আমরা। ওয়াই এর মান ছিল ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে হবে ইন্টু লন ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। এটাই মূলত অ্যান্সার। তুমি চাই এটাকে আরেকটু মেকআপ করে সুন্দর করে সাজাতে পারো। কিরকম? লন এই যে ই টু দি পাওয়ার, এটা পুরোটা এক্স মনে করো, তাহলে লন ই টু দি পাওয়ার এক্স মানে কি এক্স, লিখলাম ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। একই অ্যান্সার, এইভাবেও করতে পারো। লাবিব কি বুঝেছ? হ্যাঁ, তুমি কথা না বলতে পারলে চ্যাট বক্সেও লিখতে পারো। আচ্ছা, এরপরে দেখো তো 52 2 নম্বরটা, 2 নম্বর কি পারা যাবে না এখন? জি স্যার, পারা যাবে। হ্যাঁ, গুড। আমরা 53 তে যাই, এটা মনে হয় দেখানো একটু দরকার নাকি? হ্যাঁ 53 স্যার, তে দেখা নেই। y ইজ ইকুয়াল টু, লেখা আছে কি একটু দেখে নিই আমি। প্রথমে আছে x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x। সো সিম্পল, তোমরা আর একটু পরে বলবা লাগবে না। কেন? x এর পাওয়ার প্রথমে x, সবার পাওয়ার আবার x, তাহলে ডবল পাওয়ার। সূচকের নিয়মে এটা কি বলে? পাওয়ার পাওয়ার গুণ। তাহলে x আর x গুণ করব, এখানে হয়ে যাবে আমাদের x স্কয়ার। এখন কি পারা যাবে লন নিয়ে? জি স্যার। জি স্যার, এখন পারা যাবে। এই তো বললাম না, পরের টুক সিম্পল, জাস্ট এটা ধরিয়ে দেওয়া তোমাদের। এটা লজিকটা বুঝছো তো? আমরা কিন্তু এটা জানি এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন থাকে, এটা সূচকের নিয়মে হয় এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। সূচকের নিয়ম প্রয়োগ করেছি এখানে। এখানে হবে এক্স টু দি পাওয়ার এই যে এক্স ইন্টু এক্স, তার মানে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কয়ার। ওকে, এই যে এটা, এই দুটোর গুণফল হবে এই যে গুণফল এটা। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল 54
54 তো মনে হয় করতে পারবা, না পারলে আমাকে জানাও। আচ্ছা বাকি সবগুলোই দেখো। হ্যাঁ, বাকিগুলো থেকে কোনটা করব আমাকে একটু বলো, কোনটা করে দেওয়া লাগবে। 54 থেকে শেষ পর্যন্ত দেখো সবাই। ছাপ্পান্ন নাম্বার একটু ঝামেলা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু দেখি। যার যেটা ঝামেলা মনে হবে ফ্রিলি বলে ফেলবা। সবাই বলবা একদম 54 থেকে শেষ পর্যন্ত, যার যে কয়টা সমস্যা মনে হচ্ছে সবগুলি বলবা। আচ্ছা লাবিব কি লিখেছে দেখি চ্যাট বক্সে। আচ্ছা লো হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে দেখি। আচ্ছা আমি একটু একটু ঠিক করে বলার চেষ্টা করব। তাহলে 56 বললো একজন, এটা একটু দেখি আমরা। প্রথমেই ধরে নিচ্ছি y is equal to 1 plus x square whole to the power 2x। আগের মতোই লন নেব, যেহেতু পাওয়ারে আমাদের চলক বিশিষ্ট ফাংশন আছে। লিখলাম তাহলে এখানে লন y, 2x টা সামনে চলে আসবে, তারপরে থাকবে লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার। সো সিম্পল, উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করে দাও। তাহলে এখানে আসবে 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এখানে ইউভি ফর্মুলা করো, তাহলে প্রথমে 2x থাকবে, এই লন অফ এটাকে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে লনের পরে যা আছে এটাকে মনে মনে x চিন্তা করে আমরা লিখতে পারি 1 বাই এক্স, কিন্তু এটা তো আসলে x ছিল না। এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 0 প্লাস 2x, অর্থাৎ এখানে একটা 2x আসবে। তাহলে লন এটাকে ডিফারেন্সিয়েশন করা শেষ, এবার প্লাস দিয়ে আমরা লন 1 প্লাস এক্স স্কোয়ার ঠিক রাখবো। 2x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2, 2টাকে সামনে দিই, সুন্দর হয়। তাহলে এবার তুমি একটু হিসাব করো, তুমি এখানে কি পাচ্ছ। পরের লাইনে y দ্বারা গুণ হবে, বাম পক্ষে থাকবে ডিওয়াই বাই ডিএক্স, এখানে হবে y। তুমি y না বসায় সরাসরি y এর মান বসায় দিলেও চলবে, তোমার ইচ্ছা। আমি প্রথমে y দ্বারাই লিখছি। y বসলে আমরা এখানে কি পাবো, 2x হয়ে গেল তোমার 4x স্কোয়ার, নিচে হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 লন 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই অ্যান্সার, শুধু y এর মানটা এখানে বসিয়ে দেব আমরা। ওকে, এটাই অ্যান্সার। বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ ওকে। আর ওইটাকে স্যার লনের 1 প্লাস এক্স স্কোয়ার উপরে পাওয়ার নিয়ে গেলে তো সমস্যা নাই। কোনটা বুঝি নাই? স্যার ওই লাস্টের পার্টটা একদম স্যার, 2 হ্যাঁ তুমি লন যদি, 1 হ্যাঁ প্লাস হ্যাঁ এক্স। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই দুইকে তুমি যদি পাওয়ার আকারে লিখো কোনো সমস্যা নাই, কারণ এটা তো দুই গুণ আকারেই আছে, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ তুমি ওইটা লিখলে অসুবিধা নাই, হবে, কারণ দুই গুণ আকারে আছে, আমি সামনেও ভাবতে পারি। এখন আবার এটাকে সিম্পলিফাই করে অনেকে অনেক ভাবে, এটা তোমার ইচ্ছা। এই যে এখানে লন এক্স স্কোয়ার 2x এইভাবে তুমি রেখে দাও, এত ঝামেলার দরকার নাই, y এর মানটা শুধু বসাই দাও, এরপর হিসাব যা আসে। এটাকে অনেকে কি করে জানো, এটাকে অনেকে এইভাবে অনেক ক্যারিসমেটিক কাজ করে, এটা তোমার ইচ্ছা, করলে তুমি করতে পারো। এই যে 2 টু দি পাওয়ার x না, এটার সাথে তো তোমার এটা গুণ হবে প্রথমে, y এর মানটা ধরো লিখলাম, তাই না? এখানে প্রথমে এটা গুণ হবে, এটা গুণ হলে কি হবে তুমি চিন্তা করো তো, 4x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে আবার দেখো y এর মানটা এটার সাথেও গুণ হবে, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে 2 দিলাম, এখানে দিলাম লন 1 প্লাস এক্স স্কোয়ার। অনেকে চিন্তা করে এই যে বেসগুলো মিলে গেছে, ভাগাকার আছে, তাহলে পাওয়ারটা 2x মাইনাস 1, এটাও করে। তুমি যেইভাবে খুঁজে রাখো সমস্যা নাই। 1 প্লাস এক্স স্কোয়ার
এটার পাওয়ার 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু লন 1 প্লাস এক্স স্কোয়ার। তুমি এইভাবে রাখতে পারো, এগুলো সমস্যা না। দেখো এইভাবে রাখলে হয়তো অ্যান্সার মিলতেছে না, কিন্তু এইটাও কিন্তু একটা সঠিক উত্তর। সিম্পলিফিকেশনটা তোমার উপর ডিপেন্ড করবে, তুমি যতটুকু করতে পারো। ওকে, তাহলে 56 গেল। নেক্সট ওয়ান, কার কোনটা প্রবলেম হতে পারে জানাও। স্যার 61 62। আচ্ছা 60 নম্বরটা মনে হয় পারবে, তাই না? কিছু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ওটার মতই তো হবে। হ্যাঁ একই রকমের, তুমি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স থাকো, সমস্যা নাই। এই যে এইটাকে ইয়ে ধরে নিবা, এই যে এই অংশটাকে পাওয়ার ধরবা, এটাকে পাওয়ার ধরবা। ওই যে দুইটা দেখালাম না, আবার ইউ ধরে করা যায়, ওইটাই তো, ওই অঙ্কটাই তো, এটা একই অঙ্ক, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে তাহলে কত বলতেছো, 61 62 নাকি? জি স্যার। 61টা তাহলে দেখি আমরা। y is equal to x to the power cos inverse x। তো শুরুতেই আমাদের সেই বন্ধু লনকে নিয়ে আসতে হবে, আমরা বুঝতেই পারছি। চলো লনকে নিয়ে আসি, লনকে নিয়ে আসলাম। cos ইনভার্স x নিচে নেমে গেল, সাথে সাথে লন চলে আসার পাশাপাশি এখানে থাকলো আমাদের লন x। এবার সো সিম্পল, নর্মালি আমরা ডিফারেন্সিয়েশন করব, বাম পাশে পাবো 1/y, এখানে হবে dy/dx